হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকিদা বঙ্গাল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমি এখানে লিটল জগন্নাথ বানিয়েছি, একদম ছোটুসা, আমার যেটা খুবই কিউট লেগেছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে আমি কিভাবে এটা বানালাম। আমি এখানে সিম্বার ওষুধের একটা খাম নিয়ে নিয়েছি খালি, এটা একটা আই ড্রপের বাক্স। তো এইটাকেই আমি মাঝখান থেকে দুটো সমান ভাগে ভাগ করে কেটে নেব। আর দেখতে হবে দুটোর মাপটা যেন সমান থাকে, তবেই একটার সাথে আর একটা ভালোভাবে সেট করা যাবে, না হলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো চলো ঝটপট আগে আমি এটা কেটে নিই। বক্সটা আমার এখানে তৈরি হয়ে গেছে, ঠিক একটা চৌকো বক্স শেপে হবে, তবে এটা দেখতে বেশি সুন্দর লাগবে। তারপরে আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, সেটা নিয়ে আমি পুরো বক্সটাকে একটা একটা বেস কালার দিয়ে দেব, যেটা পরের কালার করতে অনেকটা হেল্প করবে। তো আমার বেস কালারটা এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ড্রায়ার দিয়ে ভালোভাবে এটা শুকনো করে নেব। শুকনো না করলে তো পরের কালার করতে খুবই প্রবলেম হবে, তো যথারীতি আমি এটা ভালোভাবে শুকনো করে নেব। তারপরে আমি এখানে ব্ল্যাক অ্যাক্রিলিক কালার ইউজ করছি, এটা দিয়ে পুরো বক্সটাকে ব্ল্যাক কালার করে দেবো। যেহেতু মূর্তিটা দেখতে কালোই হয় আর পুরোপুরি, তাই জন্য আমি বক্সটাতে কালো কালার দিয়ে দিলাম। আর চলো আমি রঙটা তাহলে এখানে কমপ্লিট করে নিই এখন। এবারও সেম প্রসেস অ্যাপ্লাই করে ড্রায়ার দিয়ে ভালোভাবে বক্সটাকে শুকনো করে নেব। আর এখানে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, কারণ ড্রায়ারের পিছনটা তো সব কিছু টেনে নেয়, তো আমার সামনে যে হেয়ারগুলো ছিল সেইটা ওর ভিতরে চলে গিয়েছিল, যেটা আরেকটুর জন্য কাটতে কাটতে পুড়তে পুড়তে বেঁচে গেছে। তো ফাইনালি আমার এখানে বক্সটা রং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখনই আমার বক্সটাকে খুব কিউট কিউট লাগছে, যেহেতু ছোটুসা ছিল। তারপরে আমি রেড অ্যাক্রিলিক কালার এখানে নিয়ে নিয়েছি, নিয়ে আমি যে জগন্নাথ দেবের চোখটা হয় সেটা এখানে ড্র করব। যেহেতু আমি এইসব কাজ খুবই কম করি, আমি এমনি রঙের কাজ করি, কিন্তু এই বক্সেস বা কোনো মেটেরিয়ালের উপর রং করতে গেলে আমার হাতটা তখন কাঁপে। তো এই জন্য এখানে আমার হাতটা খুবই কাঁপছিল এই চোখটা আঁকতে গিয়ে। চলো তাহলে ঝটপট চোখ আর মুখটা এঁকে নেওয়া যাক। জগন্নাথ দেবের চোখ আর মুখ দুটোই আমার আঁকা হয়ে গিয়েছে। এবার আমি ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকনো করে নিলাম। তারপরে আমি এখানে হোয়াইট অ্যাক্রেলিক কালার ইউজ করে সামনের কাজটায় নাকের অংশটা করলাম, আর মুখের কাছে একটা হোয়াইট বর্ডারও দেবো। আর তারপর চোখের ওপরে, চোখের ভিতরে যেসব জায়গায় হোয়াইট হোয়াইট পার্টগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে নেবো। তো চলো ঝটপট আমি এটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো হোয়াইট অ্যাক্রিলিকের কাজ আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, যেখানে যেখানে হোয়াইট দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকনো করে নিলাম। এবার এখানে আমি মিডিয়াম ইয়েলোটা প্রথমে নিয়েছিলাম, জানতাম বক্সটা ভর্তি আছে, কিন্তু না, খুলে দেখি বক্স খালি। তাই জন্য আমি এখানে কালারটা চেঞ্জ করেছি, আমি এখানে লেমন ইয়েলো নিয়েছি, যেটা সত্যিই ভালো লাগছিল মিডিয়াম ইয়েলোর থেকেও। তো এখানে লেমন ইয়েলো দিয়ে জগন্নাথ দেবের তিলকটাও আমি এঁকে নিয়েছি, আর গালের দুপাশে দুটো ছোট ছোট গোল করেছিলাম, বাট এইটুখানেই কাজ ছিল লেমন ইয়েলোর। তো চলো ঝটপট আমি কমপ্লিট করে নিই এটা আগে। লেমন ইয়েলো অ্যাপ্লাই করা আমার হয়ে গিয়েছে, আর এখানে জাস্ট আমি তিলক করেছি আর গালের দুপাশে দুটো ডট করেছি, যেটা দেখতে এখনই খুবই কিউট লাগছে।
তারপর ড্রায়ার দিয়ে ভালোভাবে রঙটা আমি শুকনো করে নিলাম। আর এখানটাই খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে এখানটায় রঙটা শুকনো করবে, কারণ এরপরে এতে কিছু স্টোন বা কিছু আমি অ্যাড করব, যাতে রঙটা ভালোভাবে যদি না শুকায় সেটা ধরবে না আর খুবই বাজে লাগবে। তো যেখানে যেখানে লাল কালারটা দেওয়া একটু বাকি ছিল আমি সেখানে লাল কালারটা দিয়ে লুকটা কমপ্লিট করে নিলাম। আর এখনই জগন্নাথকে খুবই কিউট লাগছে, লিটল জগন্নাথকে। তারপর হোয়াইট ডট ডট দিয়ে পাশে যে কলকা হয় না, ব্রাইডালের যে কলকা, তেমন টাইপের আমি কিছু করতে চেয়েছিলাম, বাট একদিকটা প্রপার হয়েছে আর একদিকটা একটু ছোট হয়ে গিয়েছে, একটু ছোটো বড়ো হয়ে গিয়েছে। আর যাই হোক, তবু ওভারঅল ভালোই লাগছে। তোমরা যখন করবে একটু দেখে করবে, যাতে দুদিকটা ঠিকঠাক সমান হয়। তো আমার এখানে লিটল জগন্নাথের পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পালা হলো জগন্নাথকে ঠিকঠাকভাবে সাজানো। তো আমি এখানে একটা মুকুট প্রিপেয়ার করছি। মুকুট মানে প্রপার যেরকম দোকানে বিক্রি হয় একদম শক্ত, ওই রকম টাইপের কিছু করছি না। আমি গ্লু দিয়েই বক্সটার ওপরেই একদম মুকুটটা পার্মানেন্টলি সেট করে দেব। আর কিছু স্টোন বা অ্যাক্সেসরিজ অ্যাড করার কথা ভাবছি, দেখা যাক কতটা কি অ্যাড করতে পারি। আমি এখানে মুকুটটা তৈরি করার জন্য প্রথমে আমি ফোল্ড করে নিয়েছি, যেমনভাবে আমরা বাচ্চাবেলায় পাখা তৈরি করতাম কাগজ দিয়ে এপিট ওপিট করে, তেমনইভাবে সেম প্রসেসে আমি এই কাপড়টাকে ফোল্ড করে নিয়েছি। এটা হলো আমার গোপালের ওড়না। তো এই ওড়নাটা গোপাল নতুনই একদম, গোপাল পরেনি, তাই ভাবলাম চলো জগন্নাথ দেবের মুকুট এটা দিয়েই বানানো যাক। তো এরমভাবে আমি ফোল্ড করে নিয়ে তারপরে আমি গ্লু গানের সাহায্যে একটা একটা ভাঁজ একে অপরের সাথে ভালোভাবে অ্যাটাচ করে নেব। তো চলো পাগড়িটা তাড়াতাড়ি বানিয়ে ফেলা যাক। তো পাগড়ি ফোল্ডিং আমার ওখানে কমপ্লিট। এবার আমি বক্সের ওপরে গ্লু গানের সাহায্যে গ্লুটা অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে যে পাগড়িটা বানিয়েছিলাম সেই পাগড়িটা এখানেও অ্যাড করে দেবো। যেভাবে তোমাদের ইচ্ছে সেইভাবে তোমরা ঘুরিয়ে করতে পারো। আমি এখানে যেমন আমার মনে হচ্ছে সেরমভাবে আমি ঘুরিয়ে একটা পাগড়ি বানিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের সাথে আমি বলছি না, তোমরা দেখে নাও আমি কিভাবে বানিয়েছি। তো আমার এখানে পাগড়ি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি মায়ের একটা লকেট চুরি করে নিয়ে এসেছি, এখান থেকে একটা স্টোন বের করব বলে। মা প্রথমে দিচ্ছিল না, তারপর মা যখন ঘর থেকে বাইরে গেছে আমি নিয়ে পালিয়ে এসেছি। তো আমি এখান থেকে একটা স্টোন তুলে নিলাম। তো স্টোনটা আমি হাতে ধরতেই পারছিলাম না, এতটাই ছোট ছিল, তাই আমি একটা পেন্সিলের উপর গ্লু গানটা একটু অ্যাড করে দিয়ে তারপর পেন্সিলটা দিয়ে স্টোনটা তুলে আর ওখানে আমি স্টোনটা অ্যাটাচ করে দিয়েছিলাম। আর তারপর আমি একটা ফুলও ওপরে মুকুটে অ্যাটাচ করে দিয়েছি। আর এটা হলো ফাইনাল লুক। দেখো তোমাদের সবার কেমন লাগছে। আমার তো লিটল জগন্নাথকে খুব ভালো লেগেছে। আমার মতো তোমাদেরও যদি লিটল জগন্নাথকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।